হ্যালো, আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কি করে এসএসসি রেজাল্ট 2025 সালের রেজাল্টগুলো দেখতে হয়। তো বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনি লিখবেন educationboard.com। লেখার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ এডুকেশন, তারপর নিচে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ। এখানে মূলত এসএসসি এবং এইচএসসি সকল প্রকারের রেজাল্ট আপলোড করা হয়। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন, এখানে এসএসসি দাখিল লেখা আছে, এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার, আপনি কোন বছর পরীক্ষা দিয়েছেন সেই ইয়ারটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বোর্ড, আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ড সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন রোল নাম্বার, আপনি এখানে আপনার রোল নাম্বারটি দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে 3+4, এখানে আপনি যোগ করবেন। যোগ করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট এবং সাবমিট, আপনি এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট রেজাল্ট 2018। আমি যেহেতু 2018 সালে পরীক্ষা দিয়েছিলাম, এই কারণে আমার রেজাল্টটি আজকে আপনাদেরকে বের করে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম পাশের কোনায় দেখতে পাবেন রোল নাম্বার, তারপর নিচে দেখতে পাবেন বোর্ড, গ্রুপ, তারপর টাইপ, রেগুলার, রেজাল্ট, পাস, তারপরে জিপিএ দেখতে পাবেন। এখানে আপনার সকল তথ্য দেওয়া আছে, আপনি চাইলে সব কিছু দেখতে পারেন এবং ডাউনলোডও করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের রেজাল্টটি আপনারা বের করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।